আর পার্ট 2 পরে আমি পার্ট 3 টা বাকিটা আপলোড করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিঁড়িটিটা একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখানে একটা মোটা ফাটল আছে, এটাও আমি ছোট থেকেই দেখে আসছি। পুরনো দিনের বাড়ি মানে কিন্তু শুধু বাড়ি নয়, এটা একটা অনুভূতি। আর বাড়িটা ধীরে ধীরে আবার প্রাণ ফিরে পাচ্ছে। হ্যান্ডপাম্পটা এখন অয়েলিং করা হচ্ছে, আর এই কলগুলো নতুন আবার বসানো হয়েছে। আর তো হ্যান্ডপাম্প থেকে জল পড়ছে। এই কদিন আমাদের কিন্তু একদমই জল ছিল না, অনেকগুলো মাস জল ছিল না। এই দরজাটা আমফানে আবার নতুন করে বসানো হয়েছিল। তার আগে আমাদের বহু বছরের পুরনো ছিল, যেটা ছিল আর কি, মানে দরজাটা। এই কলটা নতুন বসানোর পর পাম্পটা ঠিক করার পর দেখো কি সুন্দর পরিষ্কার জল আসছে। তো খুব ভাল লাগছে। এই গাছটা ডুমুর গাছ হয়ে গেছে। গাছটা কাটার পর কালারটা যে চেঞ্জ হয়ে গেছে, ওটা হচ্ছে গাছের রস। তো আমি এগুলো প্রথম জানছি, কালকে হয়েছিল এগুলো, আমি ছিলাম না। আর এখন ভাই টাঙ্কিতে চেক করছে যে ট্যাঙ্কে জলটা উঠেছে কিনা ট্যাঙ্কে ঠিকঠাক করে। আর আর এখন ছাদেতে আমি ছিলাম, ঘুরছিলাম। আর অনেক দিন পর ছাদেতে এলাম। এই ছাদেতে এসে ঘুরলে আর আলাদাভাবে রাস্তায় বেরিয়ে হাঁটতে হয় না, কারণ মোটা মানুষরা রাস্তায় হাঁটতে গেলে খুবই অনেক অসুবিধা হয়। বাট ছাদে কিন্তু কমফর্টেবলি ঘুরতে পারা যায়। কিন্তু আমাদের ফ্ল্যাটেই যে সেখানে এখন আপাতত থাকি, ওখানকার ছাদকে ইউজই করে না, আর ছাদে যাওয়াও হয় না। তো এইরকম ছাদটা যদি এখন থাকতাম তো আলাদাই ব্যাপার হতো। আর দেখো এখন কি ঘেমে নিয়ে পুরো চান করে গেছি, কিন্তু এখানে ঘাম হলেও জ্বলুনিটা নেই। আর এটা ছিল আমাদের ঠাকুর ঘর। এই ঘরটা কিন্তু আমার খুবই সুন্দর, খুবই কোজি অ্যাস্থেটিক। আমার তো খুব ভালো লাগে। তখন যদি ব্লগিং করতাম আলাদাই একটা ভাইব আসতো। তো এই ঘরটা কি সুন্দর রোদ্দুর, এখন ন্যাচারাল সানলাইট আমি একদমই পাই না। আর এটা একটা বই পেলাম, এটা আমার দিদার একটা বই, মানে বিয়েতে গিফট পেয়েছিল। তখনকার দিনের বই, দেখো দাম মাত্র 2.5 টাকা। তো এটাই আমি দেখে অবাক হয়ে গেছিলাম, গোটা বইটা 2.5 টাকা দাম। তো ফাইনালি ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম এখন। আর আমি এখন বসেছিলাম, একটু ওয়েট করছিলাম। বাবাও দাঁড়িয়েছিল। তো বাবা দাঁড়িয়ে থাকতে পারে এই বয়সে, কিন্তু আমি এই বয়সেও দাঁড়াতে পারি না। তো আর এখন এই কুকুরগুলো কিন্তু একটু আগে খুব মারাত্মক মারপিট করছিল। তো পুরোনো দিনের জানো বাড়ি বাড়ি কুত্তেওয়ালা গলি, তো এটা হচ্ছে সেটাই। তো ভাই ফাইনালি টোটোটা নিয়ে চলে এসেছে, আর এখন আমরা এই টোটো করেই উঠে পড়েছিলাম। দেন আমরা বাড়ি চলে এলাম, মানে ফ্ল্যাটে ফিরে এলাম। তো আজকে জার্নিটা খুব ভালো ছিল। তো আমি এটা 3টে ভাগে আপলোড করে দিয়েছি শর্টেতে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর ব্লগিং কিন্তু শুধু আমাদের জীবনে ব্লগিং না, এটা মেমোরিও। এখন টোটোওয়ালাকে ভাই ফোনপে করে দিচ্ছিল, যেহেতু খুচরো ছিল না এখন। আর মা আজকে করেছিল ভাত আর কুমড়ো মাছের ডিম দিয়ে তরকারি, ঝুড়ো ঝুড়ো মাছের ডিম। তো লাঞ্চটাও আজকে জমে গেছিলো। খুব বাবাই কাপ সেটটা এনেছে, কফি কাপ সেটটা। ওই বাড়ি থেকে বাবা গিফট পেয়েছিল, একটা ভেঙে গেছে। আমার এত খারাপ লাগছে। সেটগুলো খুব কিউট আর অ্যাস্থেটিক, খুব সুন্দর।